চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে আধ্যাত্মিকতার এক নীরব সাক্ষী বায়েজিদ বুস্তামির মাজার। কালের গর্ভে প্রথিত এক মহাপুরুষ, যার আধ্যাত্মিকতার আলো আজও দিগ্ভ্রান্ত পথিকের আলোর দিশারি। তিনি বায়েজিদ বুস্তামি, পারস্যের এক জ্যোতির্ময় সাধক, যার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে। চট্টগ্রামের এই মাটিতে সুদূর পারস্য থেকে আগমন ঘটেছিল এক জ্ঞান পিপাসু হৃদয়ের। কথিত আছে এই শহরেই তিনি জীবনের কিছু অমূল্য মুহূর্ত কাটিয়েছেন, নিজের আধ্যাত্মিকতাকে আরও গভীর করেছেন। তার পদস্পর্শে ধন্য হয়েছে এই ভূমি। এখানকার বাতাস আজও যেন তার পবিত্র স্মৃতি বহন করে। বায়েজিদ বুস্তামি শুধু একজন সাধক ছিলেন না, ছিলেন জ্ঞানের সমুদ্র। তার গভীর চিন্তা, অসামান্য প্রজ্ঞা আর আল্লাহর প্রতি অগাধ প্রেম তাকে যেন এক বিশেষ স্থান দিয়েছে সুফিবাদের ইতিহাসে। কিংবদন্তি আছে মায়ের প্রতি তার গভীর ভক্তি ছিল তুলনাহীন। বায়েজিদ বুস্তামির জীবন আমাদের শেখায় কিভাবে পার্থিব জগতের ঊর্ধ্বে উঠে আধ্যাত্মিকতার পথে অগ্রসর হওয়া যায়। তিনি শিখিয়েছেন আত্মশুদ্ধির পথ, ভালোবাসার গুরুত্ব এবং স্রষ্টার প্রতি মমত্ববোধের অমূল্য শিক্ষা। তার শিক্ষা আজও প্রাসঙ্গিক, আজও মানুষের হৃদয়ে শান্তির পরশ বুলিয়ে দেয়। চট্টগ্রামের এই মাটিতে তার স্মৃতি যুগ যুগ ধরে অম্লান থাকবে। তিনি ছিলেন এক আলোকবর্তিকা, যার আলোয় আলোকিত হয়েছে অসংখ্য মানুষের জীবন। এই পবিত্র স্থান শুধু ভক্তদের শ্রদ্ধার কেন্দ্রবিন্দু নয়, এখানে এক রহস্যময় জগৎ লুকিয়ে আছে। মাজারের বিশাল পুকুর এবং তার বাসিন্দা শতবর্ষী কচ্ছপের দল। এই পুকুরের শান্ত জলে ভেসে বেড়ায় অজস্র কচ্ছপ, যাদের আকার দেখলে বিস্ময়ে ভরে ওঠে মন। স্থানীয়দের বিশ্বাস এরা সাধারণ কচ্ছপ নয়, এদের সাথে জড়িয়ে আছে বায়েজিদ বুস্তামির আশীর্বাদ ও আধ্যাত্মিকতার স্পর্শ। বলা হয় বায়েজিদ বুস্তামি যখন এই অঞ্চলে আসেন, তখন এখানে কিছু দুষ্টু জিন বাস করত। সাধকের অলৌকিক ক্ষমতায় সেই জিনেরা কচ্ছপের রূপ ধারণ করে এই পুকুরে আশ্রয় নেয়। সেই থেকেই এই পুকুর এবং এর কচ্ছপগুলো পবিত্র বলে বিবেচিত হয়ে আসছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশ্বাস আজও অটুট। এই কচ্ছপগুলো যেন কালের নীরব সাক্ষী। দিনের আলোয় তারা পুকুরের পাড়ে রোদ পোহায়, আবার কখনো শান্ত জলে ডুব দেয়। ভক্তরা এসে এদের খাবার দেন, শ্রদ্ধা জানান। এই দৃশ্য এক অদ্ভুত শান্তিময় পরিবেশ সৃষ্টি করে। স্থানীয়দের কাছে এই কচ্ছপগুলো কেবল প্রাণী নয়, এরা যেন মাজারেরই একটি অংশ, পবিত্র স্মৃতির ধারক। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই কচ্ছপদের দেখে আসছেন এবং এদের প্রতি গভীর ভক্তি পোষণ করেন। শতাব্দীর পর শতাব্দীর রহস্য ধারণ করে এরা আজও টিকে আছে এক নীরব বার্তাবাহক হিসেবে। এই কচ্ছপদের দেখলে মনে হয় যেন সময়ের স্রোতে ভেসে আসা কোনো প্রাচীন গল্প জীবন্ত হয়ে উঠেছে। আসুন আমরা সকলে মিলে এই মহান সাধকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।